হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকে রান্না করব ওল আর বাগদা চিংড়ি নারকেলের দুধ দিয়ে। ওল রান্না করার জন্য আমি আগে থেকে ওলগুলো সিদ্ধ করে নিয়ে এসেছি একটু হলুদ দিয়ে। তো সিদ্ধ করা হয়ে গেলে একটা চুলার উপর একটা প্যান বসে তাতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা সয়াবিন তেল। তাতে দিয়ে দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিয়েছি। তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি। নিয়ে এতে দিয়ে দেবো নারকেলের দুধ, সামান্য একটু। নারকেলের দুধ দিয়ে মশলাগুলো আবারও নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। আমার কাছে মনে হয়েছে যে একটু কম হয়ে গেছে, তো আমি আবারও একটু নারকেলের দুধ দিয়ে নিয়েছিলাম। নিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। নিয়ে আগে থেকে সিলে পরিষ্কার করে রাখা বাগদা চিংড়িগুলো দিয়ে দেব। বাগদা চিংড়িগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে বাগদা চিংড়িগুলো কষিয়ে নিব। ওল অন্য অন্য মাছের থেকে যে বাগদা চিংড়ি নারকেলের দুধ দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তো আমি যে সময় ওল রান্না করি না কেন, এই যে বাগদা চিংড়ি আর নারকেলের দুধ দিয়ে রান্না করি। চিংড়ি মাছটা ভালোভাবে নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করা ওলগুলো দিয়ে দিব। ওলগুলো দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওলগুলো কষিয়ে নিব। আমার বাড়িটা যেহেতু রাস্তার সাইডে, এই জন্য গাড়ির অনেক সাউন্ড আসে, আপনারা দয়া করে এই সাউন্ডগুলো ইগনোর করবেন। আর আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক ফলো দিবেন। একটু বেশি সময় ধরে ওলগুলো ভালোভাবে কষিয়ে নেব। যত বেশি কষাবো তত বেশি মজা হবে। ওলগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা কিন্তু আমি কষানোর জন্য নারকেলের দুধটা দিয়েছি। তো ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট পরে ঢাকনাটা উঠে নিয়েছি। এই তো অনেকটাই ঝোল কমে আসছে। আমি আবারও খুন্তি দিয়ে নেড়ে কষিয়ে নিব। কষাইতে কষাইতে একদম শুকনো শুকনো করে ফেলবো। তারপরে এর ভিতরে দিয়ে দিব ঝোলের জন্য নারকেলের দুধ। নারকেলের দুধটা একটু কম ছিল, এই জন্য দিয়ে দিয়েছিলাম আরও কিছুটা পানি, একটু ফুটানো গরম পানি দিয়েছিলাম। তারপরে পানিটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নেব। ঝোলটাও অনেকটা ফুটে এসেছে। তো আমি আবারও ওলগুলো খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। নিয়ে এর ভিতরে দিয়ে দেবো 1 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিলে খেতে অনেক মজা লাগবে আর ভালো একটা ঘ্রাণ বেরোবে। তো মশলাগুলো দিয়ে আমি আবারও খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলো সব একসাথে মিশিয়ে নিব। তো আমার রান্না প্রায় হয়ে গেছে। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।